নড়াইলের সেকেন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। এখানে অনেক ভয়েস থাকবে, তাই বিরক্ত হবেন না। দাদু বলো, দাদু দাদু বলো। কই দাদু, কই দাদু, দাদু বলো দাদু। নড়াইলে যাব, দাদির সাথে দেখা করব না তা তো হয় না, তাই চলে গিয়েছিলাম দাদির সাথে দেখা করতে। ওখানে আমরা অনেক আনন্দ করেছি। পরের দিন আমরা সবাই মিলে ঘুরতে চলে গিয়েছিলাম নড়াইলের নিরিবিলি পার্কে। নড়াইল জেলার প্রকৃতি প্রেমীদের জন্য নিরিবিলি পার্ক একটি দারুণ, শান্ত ও সুন্দর ঘোরার জায়গা। আপনি যদি শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে নিরিবিলি সময় কাটাতে চান, তাহলে নিরিবিলি পার্ক সম্পর্কে আপনাকে জানতে হবে। হতে পারে এটি আপনার জন্য পারফেক্ট স্পট। নাম শুনেই বোঝা যায় নিরিবিলি মানে শান্ত, নির্জন। পার্কটিতে ঢুকলেই চোখ পড়বে সবুজ গাছপালা, খোলা মাঠ আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। এখানে নেই শহরের শব্দ, নেই যানজট, শুধু পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ। পার্কের ভিতরে হাঁটার জন্য সুন্দর রাস্তা আছে, যেখানে আপনি হেঁটে বা বসে সময় কাটাতে পারবেন। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সাথে বসে গল্প করার জন্য বেশ কিছু বসার জায়গা রয়েছে। এছাড়া যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই পার্ক একেবারে পারফেক্ট। সবুজ প্রকৃতি, খোলা আকাশ আর প্রকৃতির আলো সব মিলে এখানে ছবি তোলা খুবই আকর্ষণীয় হয়। পার্কটিতে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য খুবই উপযোগী। বাচ্চাদের জন্য খেলার জায়গাও রয়েছে, ফলে তারা আনন্দ করতে পারে আর বড়রা নিশ্চিন্তে সময় কাটাতে পারে। বিকেলের সময় এই পার্কের পরিবেশ সবচেয়ে বেশি উপভোগ্য। সূর্যাস্তের সময় আকাশের রং বদলানো আর ঠান্ডা বাতাস মনকে একদম ফ্রেশ করে দেয়। কেন যাবেন নড়াইলের নিরিবিলি পার্কে? এটিকে আপনি জানেন? শহরের ব্যস্ততা থেকে মুক্তি পেতে, প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে, বন্ধু অথবা পরিবারের সাথে ভালো সময় কাটাতে, সুন্দর ছবি তুলতে। সব মিলে নড়াইলের নিরিবিলি পার্ক এমন একটি জায়গা যেখানে আপনি খুব সহজে মানসিক প্রশান্তি পেতে পারেন। অল্প সময়ের জন্য হলেও এখানে ঘুরে আসা আপনার মনকে অনেকটাই সতেজ করে দিবে। এখানে আমি সিরহানকে ঘোড়া দেখাচ্ছিলাম। এখানে যে ঘোড়াটি ছিল, এখানে আপনারা চাইলে এখানে এসে সুন্দরভাবে ঘোড়ায় রাইডও করতে পারবেন। আমি আসলে অনেক বেশি পশু ভালোবাসি, আমার আর এই ঘোড়ার পিঠে উঠতে ইচ্ছে করছিল না, তাই আমার আম্মু একটু ঘোড়াটিকে আদর করে দিল। আসলে আমার মাও অনেক ভালোবাসেন পশু পাখিদের, আর হয়তো এটাই আমি জেনেটিক্যালি পেয়েছি। যাই হোক, এখানে অনেক ভালোভাবে আম্মু আদর করে দিচ্ছিল ঘোড়াটিকে, আর আমরা সেই দৃশ্যটি দেখছিলাম। আশেপাশের পরিবেশ এত সুন্দর, মানে আপনি এখানে আসলে গ্রাম্য ফিল তো পাবেনই, সাথে এখানে আপনার খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন। আমরা যেরকম সময়টি কাটাচ্ছিলাম আপনাদেরকে সেটি শেয়ার করছি। এখন আমরা একটু রাইডে অংশগ্রহণ করব, আর সেই রাইডটি ছিল একটি ট্রেনের রাইড, অর্থাৎ আমরা একটু ট্রেনে উঠবো এখানে। আর দেখলাম যে আসলে মোটামুটি কম ভিড়ই ছিল, যেহেতু তখন নির্বাচনের সময় ছিল, তাই বেশি মানুষজন এখানে দেখা যাচ্ছিল না। আশেপাশে থেকে ক্লিপ নিয়ে আমরা সুন্দরভাবে এখন রাইডে ওঠার জন্য চলে গিয়েছিলাম। আর এই তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। যদিও এটি বাচ্চাদের ট্রেন, আসলে ফ্যামিলির সবাইকে নিয়ে উঠতে কিন্তু ভালোই লাগে। আমাদের এক সিট পরে কিন্তু আমার বোন আর আয়মান বসেছিল। তো এইভাবে করে এখন আমাদের এই ট্রেন জার্নিটি শুরু হচ্ছে। এখানে অনেক ভয়েস পাবেন, তাই আপনারা অবশ্যই বিরক্ত হবেন না। যদি আপনারা স্কিপ করতে চান ভিডিওটি, স্কিপ করতে পারেন। সামনে নাকি একটি ভূতের বাড়ি আছে, ওই ভূতের ঘরে আমরা ঢুকে পড়লাম। আসলে এখানে এসে আমার তো ভয় লাগছে না, বরঞ্চ অনেক হাসি আসছে। দেখা যাক আপনাদের হাসি আসে কিনা। এই দেখুন,
কি সুন্দর ভূতের বাড়ি বানিয়ে রেখেছে, মানে একটি ভূতের ঘর। এই ভূতের ঘরে আপনাদের আসতে হলে তো নড়াইলে নিরিবিলি পার্কে আসতেই হবে। যদিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই ভূতের ঘরে আপনারা কোনো ভয় পাবেন না, বরঞ্চ আমার আয়মান এবং সিরহান দুজনই কিন্তু এই ভূত দুটোকে দেখে খুবই আনন্দ পেয়েছে। তো এভাবে করে আমাদের এই ভূতের যে ট্রেন জার্নিটি ছিল সেটি কিন্তু এনজয় করা শেষ। এখন আমরা নেমে পড়ছি। নড়াইলের এই নিরিবিলি পার্কে আসলে সাময়িকভাবে একটু আনন্দ পাওয়ার জন্যই আসা। এখানে আমার আব্বু অনেক আগের ছবি আছে এই হাঁস দুটোর সাথে, তাই আবারও স্মৃতিচারণ করার জন্য আব্বুকেও একটু বলেছিলাম দাঁড়াও কয়টা ছবি তুলে দিই। সেই ছবিগুলো হয়তো আপনারা আমার পেজেই পেয়ে যাবেন। এখানে এই তো আমরা ঘোরাঘুরি করছি, ফটো সেশন করছি, সাথে আমাকে বলছিলাম যে কখনো সময় সুযোগ হলে এত সুন্দর করে একটি বাড়ি বানিয়ে দিও, যা আমার হাজবেন্ড তো নিমিষেই রাজি হয়ে গিয়েছে। আসলে তার মুখে কোনো না নেই, সে পারবে কি পারবে না সেটা তো পরের কথা। এইটাই কিন্তু ভালো লাগে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে এরকম বন্ডিং কিন্তু সবাই পায় না, দেখা যায় অনেক ভাগ্যক্রমেই পাওয়া যায়। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের এই বন্ডিংটা আজীবন থাকে এবং আমরা ভালোভাবে ভালোবেসে দুজনকে সুন্দরভাবে এভাবে আজীবন যতদিন আমাদের হায়াত থেকে বেঁচে থাকতে পারি। আর আমাদেরকে অবশ্যই দোয়ায় রাখবে। এভাবে করেই তো আমরা ঘোরাফেরা করছিলাম, একটু নিজেদের মধ্যে সময় কাটাচ্ছিলাম, অনেক গল্প গুজব করছিলাম। আর এই ক্লিপগুলোই কিন্তু আমার বোন খুব সুন্দরভাবে নিচ্ছিল। আমি এবং আমার বোনও অনেক ভালোভাবে এনজয় করেছি। এখানে আমরা ঘোরাঘুরি করছিলাম, দৌড়াদৌড়ি করছিলাম, কয়েকটা ক্লিপও নিয়ে নিচ্ছিলাম। আসলে বনে বনে কিন্তু অনেক দিন পর দেখা হয়, আর বিয়ে হয়ে গেলে আসলে এই সময় সুযোগগুলো বেশি একটা হয়ে ওঠে না। এখানে আমার আয়মান বাচ্চা ফটো সেশন করে নিচ্ছিল, আর এই তো সিরহান বাচ্চাটাকে আম্মু পানির ফোয়ারা ধরাচ্ছিল। আর এভাবে করেই আমরা এনজয় করেছি অনেক সুন্দর সুন্দর মুহূর্ত। সিরহান হ্যাঁ দৌড়ছে আসো। হ্যাঁ আব্বু আম্মু সহ আয়মান এবং সিরহানকে নিয়ে সুন্দর সুন্দর ফটো সেশন করিয়ে দিলাম, এবং এখানে আমরা আরো কিছু ক্লিপ নিলাম আশেপাশে। এখানে 3টি ভাস্কর্য তৈরি করা আছে, চাইলে আপনারাও এসে এখানে সুন্দরভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কিন্তু ছবি তুলতে পারবেন। সাথে আছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং চিত্রশিল্পী SM সুলতানের ভাস্কর্য। তো এখানে আমি জামাই শ্বশুরকে সুন্দরভাবে কতগুলো ক্লিপ নিয়ে দিলাম ছবির ভিডিও। আর এই পর্যায়ে তো আমার গাদ্দু বাচ্চা তার আমার কোলে উঠে একদম চুপচাপ করে পর্যবেক্ষণ করছে সবকিছু। কি দেখছো বাবু? ফুল বাবু ভিডিও নাও, এখান থেকে নাও। এবার আমাদেরকে দেখো। এখানে প্রবেশ করতে আপনাদের অবশ্যই টিকিট লাগবে। টিকিটের মূল্যটা আসলে আমার একদমই খেয়াল নেই, তাই আর আপনাদেরকে বললাম না। আপনারা গুগলে সার্চ করলেই হয়তোবা পেয়ে যাবেন। এখন আমরা একটু হাঁটাহাঁটি করছি, চিন্তা করছি আসলে আর কি ভাবে এনজয় করা যায়। মুহূর্তেই মনে পড়ে গেল আমরা এখানে একটি চিড়িয়াখানা আছে, সেটি পর্যবেক্ষণ করতেই পারি। ভিতরে ঢুকে ফার্স্টেই আমাদের চোখ পড়লো তিমি মাছের কঙ্কালের দিকে। এই বিশাল কঙ্কালটি তারা সংগ্রহ করে এখানে রেখেছে। আশেপাশে আরো অনেক পশু পাখি ছিল, কিন্তু এখন এখানে অনেক কম সংখ্যক পশু পাখি দেখা যাচ্ছে। এখানে আমরা এই বানরগুলোর সাথে একটু মজাই করছিলাম। বানরগুলোকে দেখে আসলে খুব কষ্টও লাগছিল। ভিডিওটা না নিছি গলা কি? ওরা আসলে ঠিক মতন খাবার পায় কিনা এটি নিয়ে একটু সংকোচ বোধ করছিলাম। রাস্তাটা নিয়ে যাও, সরো।
এখানে এই তো আইমানের পাপা খুব সুন্দরভাবে বানরগুলোকে পাতা খাইয়ে দিচ্ছিল, আর এখানে সিরহান দেখে তো খুবই খুশি হয়ে যাচ্ছিল। ও আসলে আমার মতোই হয়েছে, অনেক ভালোভাবে পশু পাখিদের প্রতি প্রেম ভালোবাসা দেখাতে পারে বা প্রকাশ করতে পারে। আর তো কোনো কাজ নাই। জায়গা খাবার খুব ছেলে আমার আল্লাহর রহমতে অনেক ভালো। এভাবে করেই ওকে আমি আরো আশেপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। সেইভাবেই আমরা আবার দেখলাম এখানে একটি ঈগল পাখি। ঈগল পাখিটি যখনই ওর ডানাগুলো মেলছিল তখনই আমার ছেলে খুশিতে আনন্দে একদম চিৎকার করছিল। তো যাই হোক, এভাবে করে আমি আরো কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, আপনারা এক এক করে দেখতেই পারেন। আর এখানে আমি কিছু র ভয়েসও অ্যাড করছি। হ্যাঁ না দেখা আবার উড়ে দিয়ে আসো আমরা, আবার একটু উড়ে দিই। আসো চলো। হ্যাঁ না, কামড় দিয়ে জীবনে পরে। নাম 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 চীনা মুরগি, ভালো লাগে চীনা মুরগি দেখতে। চলেছে গারল, আর ওর বলে গারল ভেড়া ছাগল নিয়ে ওরে দেখা, তোমার মাথা দেখা যায় সিরহানের দেখা। হোয়াইট শিপ হেভি ওয়েনিয়ন সিরহানের পা খায়া ফেলাও তাড়াতাড়ি। মশা কিন্তু চলো। জোকস না চলো না। শরণখোলা বাগের হাট 20 টাকা টিকিট কেটে খুঁজেই পাচ্ছি। টিএনটিতে এগুলো বড় ছিল আগে। এদের মুড অফ হয়ে গেছে, কি দেখতে আসলাম এখানে? মাছ আচ্ছা দেখ, এই আবু ময়লা ময়লা পড়েছে। ওই দিক দিয়ে আসলে কিন্তু বাট বাজুকা বড় বড় হয়ে গেছে বাচ্চা। সিরহান পাখি কই? বাট বাট কেন? ময়ূর তো ময়ূর খাওয়া যায় না। হালাল তো মনে হয়। খাওয়া কি করে হালাল? হালাল চাইলে খাওয়া যাবে। তাহলে ধরে নিয়ে যাই। এই অল্প সংখ্যক পশু পাখি দেখে আমার ছেলেটা তাও অনেকটাই আনন্দ পেয়েছে, সাথে আয়মানও। এভাবে আমরা ঘোরাঘুরি করে চলে যাচ্ছিলাম এবং ভাবছিলাম আশেপাশে আসলে তেমন কিছু না থাকলেও এখানে আরো 2-3টা জিনিস আমরা একদম ফ্রি দেখে নিয়েছি। যেমন আমার হাজবেন্ড এখন দেখাচ্ছে ওই যে বিড়াল ছানাটা বসে আছে চালে, তো এটিও কিন্তু চিড়িয়াখানার অন্তর্ভুক্ত ছিল না, তো আমরা কিন্তু ফ্রিতেই দেখে নিয়েছি। আর ওই যে গত পিছনের ভিডিওতে কিন্তু আমরা কুকুরও দেখে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে আবারও সিরহানের আব্বু পাতা খাইয়ে দিচ্ছিল, সাথে সিরহানও লাঠিটি ধরে এনজয় করছিল। এখন আয়মানও পাতা খাওয়াতে চাচ্ছে, তাই ওর পাপা সুন্দরভাবে পাতা লাগিয়ে দিল লাঠির মাথায়। এভাবে বানরটিকে পাতা খাইয়ে দিল। এভাবে করে আমরা আসলে একটু মন খারাপই করছিলাম এই বানরগুলোর জন্য। আসলে ওরা কত বেলা খাবার পায় কি পায় না এই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। যদিও এখানের এই ভিডিওটি যদি কর্তৃপক্ষের কেউ দেখে থাকে, তাহলে আমি একটাই বার্তা দিতে চাই, এই পশু পাখিগুলোর একটু যত্ন করা প্রয়োজন। তো এভাবে করে আমাদের এই ঘোরাফেরা শেষ। এখন আমরা আরো আরেকটি রাইডে চড়বো। তো এই রাইডের আসল মজা হচ্ছে এই ঝুলন্ত, কি বলে এটাকে, আসলে আমি এখন এক্সপ্লেন করতে পারছি না, আপনারাই দেখে নিন এবং র ভয়েসটি শুনে নিন। মানে পানির উপর দিয়ে ঝুলে এ মাথার থেকে ওই মাথা যাবে, আবার চলে আসবে। দেখ এবার দেখি খালি খালি টিকিট কেটে
এত মজা পাইতে। হ্যাঁ এটা মাছ আছে বাবু কি আসছে আব্বু তো ফোন নেই ব্যস্ত আরে এসব কি ওঠে আর কি দেয় হয়ে গেছে এবার দিনটিতে আমরা ভালোই আনন্দ করেছিলাম। এখন আমরা চেষ্টা করব সবাই মিলে একটা সুন্দর গ্রুপ পিকচার তোলা, আর এটিও সম্ভব হয়ে গিয়েছে। এখন আমাদের পালা এখান থেকে বিদায় নেওয়ার, তাই আমরা এখন রেডি হচ্ছিলাম আর সুন্দরভাবে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, বাই বাই নিরিবিলি পার্ক। আবারও দেখা হবে যদি সময় সুযোগ সুন্দর হয়ে আসছে তো ওঠে। অনেক। লম্বা মেইন রোডের পাশে এত সুন্দরভাবে সূর্যাস্ত যাচ্ছিল, আমি আর এই ক্লিপটি না নিয়ে পারলাম না। নিরিবিলি পার্ক থেকে বেরোলেই একটু সামান্য এগোতেই পেয়ে যাবেন রামপুরা দিঘি। নড়াইলের এই বিখ্যাত রামপুরা দিঘিকে না দেখে কিভাবে চাই, তাই সানজিৎ খুব সুন্দরভাবে হাত মুখ ধুয়ে নিচ্ছিল। আমি এখানে ঐতিহাসিক এই দিঘির পাশের যে ক্লিপগুলো সেগুলো ধারণ করছিলাম, যাতে পরবর্তীতে আমরা স্মৃতিচারণ করতে পারি। তো যাই হোক, এখানে আজকে এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।